এক অভাবনীয় রুদ্ধশ্বাস রাজনৈতিক সন্ধিক্ষণে বাংলাদেশ। 17 ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। বিশ্বনেতা ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সংকেত আর জাইমা রহমানের প্রবল সম্মতির পর ডক্টর ইউনূসের নাম চূড়ান্ত হলেও খেলা কি এখন জমে গেল? খবর পাওয়া যাচ্ছে, রাষ্ট্রপতি হতে তারেক রহমানের সামনে কিছু কঠিন ও অবিশ্বাস্য শর্ত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস কি কেবল অলংকারিক রাষ্ট্রপতি হতে চান না? কেন তিনি চাইলেন সংবিধানের আমূল পরিবর্তন? তারেক রহমান কি পারবেন ইউনূসের এই কঠিন শর্ত মেনে নিয়ে তাকে বঙ্গভবনে বসাতে? বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের এক নতুন লড়াই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি গুঞ্জন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্য সবুজ সংকেত দিলেও তার ঝুলি থেকে বের করেছেন কিছু কঠিন শর্ত। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ডক্টর ইউনূস স্রেফ রাবার স্টাম্প বা অলংকারিক রাষ্ট্রপতি হতে রাজি নন। ডক্টর ইউনূস শর্ত দিয়েছেন যে জুলাই বিপ্লবের যে জুলাই চার্টার বা সংস্কারের অঙ্গীকার ছিল তার সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রপতির হাতে বিশেষ কিছু নির্বাহী ক্ষমতা দিতে হবে। বিশেষ করে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের প্রধান নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির একক ক্ষমতা চেয়েছিলেন তিনি। ডক্টর ইউনূস মনে করেন, সরকার প্রধানের হাতে সব ক্ষমতা থাকলে আবারও স্বৈরতন্ত্র ফিরে আসতে পারে। তাই তিনি ক্ষমতার ভারসাম্য বা চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার জন্য তিনটি কঠিন শর্ত দিয়েছেন তারেক রহমানের সামনে। ইউনূসের এই শর্ত তারেক রহমানের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে গুরুত্বপূর্ণ পদে রাখার প্রচণ্ড ইঙ্গিত ছিল। অন্যদিকে জাইমা রহমান নিজেও চান ইউনূস থাকুক বঙ্গভবনে রাষ্ট্রপতির পদে। কিন্তু ইউনূসের শর্ত অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে দিলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা সীমিত হয়ে পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান যদি ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তবে তাকে ক্ষমতার এই ভাগাভাগিতে রাজি হতেই হবে। কারণ ইউনূস রাষ্ট্রপতি থাকা মানেই হলো বিদেশি বিনিয়োগ আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের গ্রান্টি বেড়ে যাওয়া। তবে বিএনপির ভেতরে একটি অংশ এখনই ইউনূসকে এত বেশি ক্ষমতা দিতে নারাজ হয়েছেন। জমে ওঠা এই পাওয়ার গেম এখন কোন দিকে মোড় নেবে? খবর পাওয়া যাচ্ছে, এই সংকট নিরসনে জাইমা রহমান মধ্যস্থকারীর ভূমিকা পালন করেছেন। জাইমা রহমান মনে করেন, নতুন বাংলাদেশের প্রথাগত রাজনীতির বাইরে এসে ডক্টর ইউনূসকে অভিভাবক হিসেবে রাখা জরুরি হয়ে দাঁড়াবে। জাইমা রহমান মনে করেন, নতুন বাংলাদেশের প্রথাগত রাজনীতির বাইরে এসে ডক্টর ইউনূসকে অভিভাবক হিসেবে রাখা জরুরি। তবে জাইমা রহমান নিজেই তারেক রহমানকে বুঝিয়েছেন যে ইউনূসের শর্তগুলো মূলত রাষ্ট্র কাঠামো সংস্কারের অংশ, ব্যক্তিগত কোনো ক্ষমতার মোহ নয়। তবে বিরোধী দলগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। জামায়াত ও এনসিপির নেতৃত্বাধীন ৭৭ আসনের বিরোধী জোটও চায় একজন শক্তিশালী ও নিরপেক্ষ রাষ্ট্রপতি। ইউনূসের এই শর্ত যদি মেনে নেওয়া হয় তবে বাংলাদেশের সংবিধানের ৫২ বছরের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। এখন কেবল অপেক্ষা ইউনূস ও তারেক রহমানের মধ্যকার চূড়ান্ত আলোচনার ফলাফলের জন্য। আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো জানা যাবে ডক্টর ইউনূস কি বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হিসেবে শপথ নিচ্ছেন, নাকি শর্তের মারপ্যাচে বদলে যাবে সব হিসাব নিকাশ। তো দর্শক, ডক্টর ইউনূসের এই কঠিন শর্ত কি তারেক রহমান মেনে নেবেন? ক্ষমতার ভারসাম্য কি নতুন বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে? আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসকে কি রাষ্ট্রপতির পদে বিশেষ ক্ষমতা দেওয়া উচিত হবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই রাজনৈতিক নাটকের প্রতিটি মোড় সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।